আসসালামু আলাইকুম। ফাহিম মিউজিক কিচেন থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো ফার্মের মুরগি আমি সবজি দিয়ে রান্না করব। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে দেখাবো এভাবে যদি রান্না করে দেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। আমি এখানে একটা মুরগি নিয়েছি, পুরো আস্ত একটা ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগির প্রত্যেকটা পার্টি নিয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগিটা। তারপরে নিয়েছি এখানে নতুন আলু নিয়েছি, বড় বড় দেখে দুইটা আলু নিয়েছি। এরপরে নিয়েছি এখানে একটা গাজর, এভাবে করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি এখানে দুটো টমেটো, এভাবে করে কেটে নিয়েছি আমি। এরপর এখানে নিয়েছি এভাবে বড় বড় করে কেটে নেওয়া ফুলকপি। আসুন চলুন আমি চলে যাই, কীভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি প্রথমে এই কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব তেলে। এর ভিতরে আমি হালকা একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য। আমি আলুটা 3-4 মিনিটের মতো ভাজবো তেলের মধ্যে। অনেক বাচ্চারাই সবজি খেতে পছন্দ করেন না, শুধু মুরগি মাংস বা শুধু মাংসই পছন্দ করে। এভাবে যদি সবজি দিয়ে মুরগি বা মাংস রান্না করে দেওয়া যায়, ওদের সবজিটাও খাওয়া হবে, সাথে মাংসও খাওয়া হবে, সবজির পুষ্টিটাও ওরা পাবে। সাথে আমরা বড়রাও এভাবে রান্না করে খেলে বড়রাও পছন্দ করবে। আমার আলুটা 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটাও এর সাথে ভেজে নেব আমি। এবং কেটে রাখা গাজরটাও আমি একটু হালকা ভেজে নেব। সবগুলো সবজি আমি এভাবে করে তেলের মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে আগে ভেজে নেব। আচ্ছা, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। আমি এখন এগুলো কড়াই থেকে সবগুলো সবজি একে একে উঠিয়ে নেব। যে হাঁড়িতে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই হাঁড়িতে আমি আরও কিছু তেল দিয়ে নিলাম। এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে 5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথে কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা, এগুলো আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেব। তাহলে মশলার ঘ্রাণটা তেলের সাথে বের হবে ভালোভাবে। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এরপর এর মধ্যে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিব।
এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আদা রসুন তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি বাকি মশলাগুলো দিব। আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, তেলের মধ্যে ভালো মতো কষালে আদা রসুনের গন্ধটা আর থাকে না। এরপরে আমি দিব পরিমাণ মতো লবণ, এরপরে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ না 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমি ঘ্রাণের জন্য একটুখানি 1 চিমটি কালি জিরা দিয়ে দিব। কালি জিরা একটা সুন্দর ঘ্রাণ আছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কেটে রাখা মুরগিটা দিয়ে দিব। এবং মুরগির সাথে আমি টমেটোগুলো একসাথে দিয়ে দিব। আমি এখন 5-7 মিনিট কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা ঢেকে দিলাম। 5-7 মিনিট কষানোর পরে আমি সবজিগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দিব। 7 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখি কি অবস্থা। টমেটোগুলো আমি একটু ভেঙে ভেঙে দিব। এই পর্যায়ে আমি একটু এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব।
আরও 4-5 মিনিট কষানোর পরে আমি সবজিগুলো দিয়ে দিই। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি এর ভিতরে এই যে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিব। ফার্মি মুরগি হতে খুব বেশি সময় লাগে না। কিছু সময় কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি আদা নেড়ে ছেড়ে দিব। আমি কিন্তু তেমন কোনো ঝোল ইউজ করিনি, মানে পানি দেই নাই। দেখেন পানি উঠেছে কীভাবে। এখন আমি একটু 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব এবং দিয়ে দেবো সাথে কিছু আস্ত কাঁচামরিচ। এটা মিডিয়াম আছে চুলার উপরে রেখে দেব। 10 থেকে 15 মিনিট এভাবে আমি রান্না করব। একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিব। এটা এখন আমি মাঝারি আছে 10 থেকে 15 মিনিট এভাবে ঢেকে রান্না করব। ফিরে আসলাম আমি 15 মিনিট পরে। দেখেন 15 মিনিট পরে আমার তরকারিটা অলমোস্ট এখন হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সবশেষে দিয়ে দেবো একটু ঘি, 1 চামচ ঘি। ঘি দিলে যে কোনো তরকারির স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, আর ঘি শরীরের জন্য উপকারী। ঠান্ডার জন্য ঘিটা জমে গিয়েছে, আমি সবশেষে একটু ঘি দিয়ে দিলাম। আপনারা দিতে না চাইলে এটা বাদ দিবেন। এটা যার যার পছন্দ মতো আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং সবশেষে একটু জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলব। হয়ে গেল আমার সবজি দিয়ে মুরগির তরকারি। আমি এটা এখন পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল আমার ফুলকপি, আলু এবং গাজর দিয়ে ব্রয়লার মুরগি রান্না। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।